প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। প্রশ্ন করব করো, কিন্তু একটু অল্প করে ফাইন করো। তোমার কাছে অনেক টাকা, আমার কাছে নেই। তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ, কেমন কেমন নামাজ পড়তে হবে, প্রথমে নিয়াত করতে হবে, তারপরে সানা পড়ার পরে সূরা কিরাত পড়ার পরে রুকু সিজদা বৈঠক, তারপর সালাত করো। তাহলে প্রশ্নটা ভালো করে মন দিয়ে শোনো। নামাজ পড়ো কি করে? রুকু সিজদা করো। তাহলে মন দিয়ে প্রশ্ন শোনো। লিখছে দেখো, জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজা যেরকম পড়তে হয়, হ্যাঁ, তাহলে যদি ইমাম সাহেব জানাজার সময়টাকে জানাজার নামাজ শুরু হবে, চলে আসো, ওই নামাজ পড়লে যদি রুকু সিজদা করো, তাহলে জানাজার নামাজ পড়ার সময় কেন রুকু সিজদা করো? কেন? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো বুঝবো তুমি বেকার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। ঠিক আছে, তুমি প্রশ্ন করলে জানাজায় রুকু সিজদা নাই কেন, ঠিক আছে, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। একবার তাকবীর দেওয়া যাবে? হ্যাঁ, আর যারা আমার উপরে ভরসা আছে, আমার লোক, ওর বেলায় দিলে হবে। হয় আমার দাও নালে ওর দাও। না না, ও বললে হবে না। হয় আমার নাই, দুদিকে দু নৌকায় পা দিলে হবে। আমার দিকে থাকো না ওর দিকে থাকো। জোর করে তুমি দর্শক নিয়ে নেবে। শোনো, একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। দেখো, শোনো উত্তরটা শোনো। তুমি বললে জানাজায় রুকু সিজদা নাই কেন? বলো, সুরে সুরে বলবো না, এমনি বলে দাও। কেন আমি কি কথা বলে বলছি? আচ্ছা ঠিক আছে, শোনো। মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, হ্যাঁ, মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। বুঝতে পারছো? মাইয়া তেরি সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়া তেরি সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইনি আজ আমার। একবার তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। দিলাম জবাব তোমায়, আর টাকার দিকে এরকম করছে। ফাইন তো আমি টাকার দিকে চেয়ে থাকার কি দরকার? কি জ্বালায় পড়েছি বলো দেখি। আচ্ছা ঠিক আছে, খেলা তো শেষ হয়নি। আচ্ছা, তুমি বললে রুকু সিজদার হক শুধু আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। তাই মাইয়াতের জানাজার নামাজে মাইয়াতকে সামনে রাখা হয়। রুকু সিজদা করলে মাইয়াতকে সিজদা করা হবে, তাই শিরিক হয়ে যাবে। একদম ভালো উত্তর দিও। আরেকটা প্রশ্ন করি, তুমি গরু, ছাগল, দুম্বা, উট খাও? একদম ভীষণ খাই। গোশত খাও তো? হ্যাঁ, খেয়ে মোটা। এই গোশত খুব সুন্দর, এর দুটো চারটে পা আছে, দুটো চোখ কান আছে, সব চোখ আছে। আছে, এর গোশত খুব সুন্দর, খাও তো? হ্যাঁ, শুকর? না না না, নাও সুই। শুকর বলছি বলে চলো, ওর গোশত যদি ভালো হয়, আর শুকরের চর্বি দেখবে যে গোশত দোকানে বিক্রি হয়, এরকম 1.5 ইঞ্চি মোটা চর্বি শুকর। শুয়োরের চর্বি 1.5 ইঞ্চি মোটা। আবার অনেক মা বোনেরা আছে মুফতি সাহেব বলে শুয়োরের নাম নিলে নাকি 41 দিন নাপাক হয়ে যাবে। তবে 41 দিন না, আমাকে কে বলেছে গো? কোরআন শরীফে শুয়োরের নাম আছে আরবি ভাষায়। তাহলে ওই জায়গাটা তোমরা যদি বুঝতে পারো, খিঞ্জির এই শুয়োরের নাম যদি বাবা গো শুয়োরের নাম নেই, তাহলে ওই জায়গাটায় গিয়ে পুকুরের ধারে কোরআন শরীফ নিয়ে চলে যেতে হবে। যে ওই নামটা বললো তাক করে পুকুরে লাম মেরে আবার গোসল গোসল করে এবারে পড়তে যেতে হবে। এরকম করতে হবে তো। তাহলে এরকম ভাববেন না তো। শুয়োর হারাম, কিন্তু কেন হারাম শোনো, তোমাকে প্রশ্ন করি। লিখছে দেখো, দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা, ছাগল, উট, গরু ধর্মে হালাল জানি। শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়। না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার। যাই হোক,
একটু হার্ড প্রশ্ন হয়ে গেল না? হাট না, কাট। তুমি বলো। তুমি প্রশ্ন করলে দুম্বা ছাগল উট গরু জায়েজ, কিন্তু শুকর হারাম কেন? একবার চেষ্টা করি নাকি? হ্যাঁ করবো চেষ্টা। চেষ্টা আজকের হাজিদের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, একবার তাকবীর দাও তো, নারাই তাকবীর। ঠিক আছে, উত্তরটা তাহলে শোনো। তার মানে এনাদের ভাষা যে হয়ে যাবে। হ্যাঁ দেখেছো? শোনো। আল্লাহ শুকর হলো আমার এই যে কটা ইউটিউবার আছে আমার সাগরে এনারা সাগরে এই গরুওয়ালা ভাই ইট ইট মারবো এইদিকে দেখো আমি হেরে যাচ্ছি আর এদিকে তোমরা গল্প করছো আমার সাগরে এইগুলো যে কটা ইউটিউবার আছে আমাদের এখানে তো এই দু তিন জনকে চিনি নি যেন মদিনার পানি আছে আছে গরুওয়ালা ভাই আছে আমাদের গিরিল ভাই ঘুমোচ্ছে হ্যাঁ গাইন টিভি ওই আমি ভালোবেসে গরুওয়ালা ভাই তো এই যে এরা যদি তাকবীর দেয় তোমার এই সব চাওয়া পড়ে যাবে দেবে তো আমার বেলায় একবার জোরে তাকবীর দাও নারী তাকবীর একবার মানবজাতির ব্যাপার বলো। খিদে লেগেছে দেখি তো ওই রোলের আওয়াজ হচ্ছে বুঝতে পেরেছি ওনার বড্ড খিদে লাগে আর এই যদি কোনো জায়গায় রোলের টিং টিং করে আওয়াজ হয় কোন তিন আওয়াজ হয় তাহলে ও আর থাকতে পারবে না তাহলে উত্তরটা শোনো। তুমি বললে দুম্বা উট ছাগল ইসলামে জায়েজ, শুকর হারাম কেন? তাহলে শোনো মন দিয়ে। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুনছো তো? বলো না হ্যাঁ শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মতে মুহাম্মাদির জন্য যেটা খেলে ক্ষতি হবে সেটা হারাম। শোনো তাহলে। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর দিলাম জবাব তোমার দাও ফাইনি আজ আমার। একবার তাকবীর দাও, নারাই তাকবীর। দেখো আওয়াজ দেখো। তাকবীর দেওয়ার আগে আল্লাহু আকবার বলছে মানে হুজাইফা হেরে যাবে একদম তোমরা কি মনে করো হেরে যাবো চেষ্টা করবে একটু আমার মাইকোলা ভাই ওই তো তুমি করে এটা আওয়াজ করো শোনো ওইদিকে আমার সাপোর্টার আছে আওয়াজ করবে খালি শোনো তুমি বললে উত্তর দিয়ে যে শুকর ক্যান্সার হয় শুকরের গোশততে আমার নবী মানা করেছে তাই শুকরের গোশত খাওয়া হারাম। তাহলে খেলা শেষ খেলা শেষ না, খেলা শুরু হবে। শুরু হবে বলতে এবার আমি তোমার একটু প্রশ্ন করব। আমাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি বলো পারবে তো নাকি? যদি না পারি আচ্ছা আচ্ছা গজল আজকে ছেড়ে দেবো কথা আমার সভাপতি ভাইকে সাক্ষী রাখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সভাপতি ভাই শুধু ফোন দেখছে আর আমাদের গজল শুনছে আচ্ছা আমি সাক্ষী দিচ্ছি যদি আজকে তোমার কাছে হেরে যায় দাদা আমি গজল গাওয়া ছেড়ে দেবো আচ্ছা প্রশ্নটা আমি এমনি করে দেবো নাকি শুরু শুরু? আমি তোমাকে আচ্ছা ঠিক আছে শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম মরা মাছ ইসলামে খাওয়া হারাম না নয় হারাম বলছি, নয়। হ্যাঁ মানে হালাল। শোনো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম কেন মুরগি খাওয়া হারাম শোনো প্রশ্নটা মন দিয়ে এখনো শেষ হয়নি। শোনো মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার। জ্বালা বলো দেখি কি ডেঞ্জার প্রশ্ন করেছে মরা মুরগি কেন খাওয়া জবাই করে দিলে তো মরে যাবে না সেই মরা না, ওই জবাইয়ের আগে হ্যাঁ মরে ঘাড় মুটকে ও আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তোমার ব্যাপার যখন আমরা যখন হোটেলে যাই টুপিওয়ালা দাড়িওয়ালা যদি কোনো কাস্টমার দেখে হিন্দু হোটেলে তখন ওই ওয়েটাররা এসে যদি বলে চিকেনের আইটেমের কথা যদি হয় এসে বলে না হুজুর বা চাচা আমার বা কেন আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে ওদের চাচা বলা দিচ্ছে একটু দাড়ি যদি জন্ম বয়সের আগে চাচা হয়ে যায় তো চাচা মুরগি কিন্তু হালাল করে এরকম করে দেখা শাকির ভাই এরকম করে দেখা কেন ওরা জানে এরা জবাই ছাড়া খাবে না কারণ মাল মটকানো খায় না মটকে দিলে বলে ও হারাম খাওয়া যাবে না কিন্তু ভাবো জবাই করলেও মরে যায় মটকে দিলেও মরে যায় কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি শুনে রাখুন প্রশ্নটা খুব ভালো করেছি যার থেকে কিছু শিক্ষা পাওয়া যায়
এই মুরগির গোশটা হচ্ছে সাদা মাংস, আর ডাক্তার দেখবে শরীর খারাপ হলে বলবে রেড মিট কম খাবে, মানে রেড মাংস যেটা কম খাবে। এই সাদা মাংসটা এমন একটা জাত, এটা কি হয় মুরগি যখন মরে যায় যদি আমরা জবাই করে দিই, এর উত্তরটা আমি আচ্ছা, শুনে উত্তরটা তোমাকে তুমি দাও। আচ্ছা শোনো, উত্তর বলো, তোমাকে দিচ্ছি, বলো, শোনো। বলো। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত সব গোস্ত ওই শুষে নেয়, রক্তে থাকে জীবাণু গোস্ত দূষিত হয়, যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। কেন? রক্তপান হয় হারাম, রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার, রক্তপান হয় হারাম, রক্তপান হারাম, জানো তো? রক্তপান হয় হারাম, এই যে হুকুম খোদার, দিলাম জবাব তোমায়, কি করবে বলো এখন আমার? জবাবটা একটু আরেকটু ক্লিয়ার করো। তার মানে বুঝতে পারি হ্যাঁ, বাংলা, হ্যাঁ, বলো, বাংলায় বলি। বলো। এই যে আমরা মরা মুরগি কেন খাইনি একটু ক্লিয়ার বলি। অনেক জনের দোকানে গর্দান মোটকে দেয়, কিন্তু এই যে জবাইটা কেন করা হয় শুনে রাখুন। এই যে সাদা মাংস যেটা বললাম, লাল মাংসতে ক্ষতি, সাদা মাংস মুরগির মাংসটা এমন একটা জাত শুকনো টাইপের, এতে ক্ষতি কম, কিন্তু এই মুরগিটা যখন মরে যায় জবাই করার আগে এর ভিতরে যে রক্তটা থাকে সঙ্গে সঙ্গে ওই রক্তটা আস্তে 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 ওই গোশটা শুষে নেয়। যেমন স্পঞ্জ পানির মধ্যে দিলে স্পঞ্জে পানিটা টেনে নেয়, ওই গোশটা রক্তটা আস্তে আস্তে শুষে নেয়। ওই মরা মুরগিটাকে খালকোশ করে যদি আমরা সেই ভালো করে টুকরো টুকরো করে সাবান দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে রান্না করি, তবুও ওই গোশটার ভিতরে রক্তগুলো জমাট রয়ে যায়, আর সেই গোশটা রান্না করে খেলে গোশের সঙ্গে রক্তটা আমাদের পেটে যায়, তাই আমাদের জন্য ওই গোশটা হারাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব আর সুন্দর। যদি জবাই করে দেওয়া হয় ওই রক্তটা আস্তে আস্তে বেরিয়ে যায়, আমাদের জন্য কোনো ক্ষতি হয় না। মাশাআল্লাহ, ভালো। আর প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন করব আমি। যদি এটা হেরে যাও কি করবে? আর প্রশ্ন করব না? হ্যাঁ, হ্যাঁ? আর প্রশ্ন করব। আমি কিন্তু এই কথাটা বলেছি আগে, বলে এই রাজি করে তবে শুরু করেছি। আপনি ওইখান থেকে বললে কি করে হবে? না, আমি এই কথাটা এই কারণে আমি কমিটির কাছ থেকে পারমিশন নিয়েছি। হ্যাঁ, না প্রশ্ন উত্তরের গজল তো প্রশ্ন উত্তর আমি প্রথম বলে কয়ে রাজি করেছি, যদি আপনার অসুবিধা হতো আগে